আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এবং শুনছেন, সকলকে আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত নেওয়াজির পক্ষ থেকে অগ্রিম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, মুসলমান ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আরাফার রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিন অসংখ্য অগণিত আল্লাহর বান্দাবান্দিকে মাফ করে দেন। আল্লাহ এই রোজা করে রাখলে কি ফজিলত হবে, কি বরকত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে এভাবে বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আয়ু কাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র আরাফার দিন রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের এক বছরের গুনাহ এবং সামনের এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, তাহলে আমরা আরাফার দিন রোজা রাখার চেষ্টা করব।